पुरुलिया सिमुलिया खन सिरा मंत्री ममता बनर्जी लैका तहने बीजेपी रेन जहां तिनागे एमपी मेना कोआ एमएलए मेना कोआ उनको जितकर आकना को मेनखान जितकर तायम ते उनको आकोहा टोठा ते आर में धाव लगिन ते हो हिरी लगिन ते बाको सेटरा कना ओंडे सेन कातन बाको नेले ओंडेना हालत चेद लेका मेना का ओना साथे पुरुलिया रेन हड़ को लगित ते ओंडे मेटांग एयरपोर्ट और फिल्म सिटी बनाव रना कथा हो लई सदर का सिरा मंत्री ममता बनर्जी। আজকে আপনারা জানেন বিজেপি সরকার ৮ বছর ক্ষমতায় আসার পর গ্রামে গঞ্জে গরিব লোকেরা ১০০ দিনের কাজ করে, টাকাটা কাদের? আমাদের টাকা আমাদের এখান থেকে তুলে নিয়ে যায়, কারণ রিজার্ভ ব্যাংক রাজ্যের থাকে না, কেন্দ্রের থাকে। আমাদের এখানকার ট্যাক্স সব তুলে নিয়ে যায় বিজেপি সরকার, দিল্লির সরকার। সেই ট্যাক্সের থেকে 40% মাত্র আমাদের দেয়, জিএসটি দেয়, বাদ বাকি টাকায় ওরা মহোৎসব চালায়। সেই 40% টাকার মধ্যেই ১০০ দিনের কাজের টাকা আছে, বাংলার বাড়ির টাকা আছে, সড়ক যোজনার টাকা আছে, রেশনের টাকা আছে। এটা আমাদের টাকা, আমরা এই টাকাগুলো দিয়ে আমরা কাজ করি। আজকে বিজেপি সরকার ডিসেম্বর মাস থেকে আমার গরিব মানুষরা, গরিব ভাই বোনেরা যারা ১০০ দিনের কাজ করছে তাদের মাইনের টাকা দিচ্ছে না। আমি পরিষ্কার বলি, হয় ১০০ দিনের টাকা দাও, আমাদের টাকা আমাদের লোকেদের দাও, আর তা নাহলে বিদায় নাও। হয় গরিবদের টাকা দাও, নয় বিজেপি সরকার বিদায় নাও, তোমাদের ভারতবর্ষে থাকার দরকার নেই। ১০০ দিনের টাকা না দিলে আগামী ৫-৬ তারিখে ব্লকে ব্লকে মিছিল মিটিং করবেন, আর বিজেপির নেতারা মিটিং করতে আসলে জিজ্ঞেস করবেন ১০০ দিনের টাকা কোথায়? আমাদের টাকা নিয়ে দিল্লিতে পালাও, আর বাংলার টাকা তোমরা দাও না। তোমরা ১০০ দিনের টাকা দিচ্ছ না, বাংলার বাড়ির টাকা দিচ্ছ না, গ্রাম সড়ক যোজনের টাকা দিচ্ছ না, গম দিচ্ছ না, চাল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছো। আর কোথায় গেল উজালা স্কিম? কোথায় উজালা? উজালা পাচ্ছেন এখন আর? বিনা পয়সায় গ্যাস কারা পাচ্ছেন? বিনা পয়সায় গ্যাস পান? রান্নার গ্যাস, ওটা গ্যাস বেলুনের মতো গ্যাস হয়ে গেছে। রান্নার গ্যাস এখন গ্যাস বালুন, গ্যাস বেলুনের মতো গ্যাস বেরিয়ে গেছে। ইলেকশন আসলে উজালা, আর ইলেকশন চলে গেলে খাবো খান ধোকালা, ধোকলা, ধোকালা, ধোকা ধোকা। ইলেকশন আসলে গরিব মানুষকে গ্যাস দেব, আর এখন একটা গ্যাসের দাম কিনতে গেলে গরিব মানুষের ৮০০ টাকা লাগে। যারা উজালায় পেতেন বিনা পয়সায়, তাহলে উজালার কি প্রয়োজন? তার থেকে তো চুলায় রান্না করা ভালো। আর অন্য সাধারণ মানুষের জন্য ১০০০ টাকা করে গ্যাসের দাম। ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। নোটবন্দি করলেন, নোটবন্দি করে কি বললেন? দেশে অর্থনৈতিক সংস্কার হবে। আর আজকে রিজার্ভ ব্যাংক বলছে ওটা তো সবচেয়ে বড় কেলেঙ্কারি। ৫০০ টাকার নোট ১০০ ভাগের বেশি ভেজাল, সব ভেজাল। মোদী সরকার ভেজাল সরকার, বিজেপি সরকার ভেজাল সরকার। ১০০.১% সব ৫০০ টাকার নোট ভেজাল। তাহলে মোদী বাবু কখনো লালু প্রসাদ যাদবের বাড়িতে সিবিআই পাঠাচ্ছেন, কখনো মহারাষ্ট্রের মিনিস্টারকে গ্রেপ্তার করছেন, কখনো দিল্লির মিনিস্টারকে আপের গ্রেপ্তার করছেন, কখনো হেমন্ত সোরেনের ঘরে গিয়ে পাকা ধানে মই দিচ্ছেন। সবার জন্য ইডি আছে, সিবিআই আছে,
চোর, টাকা নিয়েছে, কয়লা আপনার আন্ডারে। কাউকে বলছেন গরু কেলেঙ্কারি, গরু বিএসএফ আপনার হাতে, বিএসএফ, তার জন্য দায়ী তো বিএসএফ। যদি কিছু হয়ে থাকে তাদের কজনকে গ্রেপ্তার করেছেন। আর নোটবন্দি করতে গিয়ে 100% ওপর যে 500 টাকার ভেজাল নোট তৈরি হয়েছে, আজকে বিজেপির মন্ত্রীদের ঘরে ঘরে সিবিআই যাওয়া উচিত, ঘরে ঘরে ইডিআই যাওয়া উচিত এবং সব কটাকে গ্রেপ্তার করা উচিত। নিজেরা করলে সাতকুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। আজ কারো বুকের পাটা নেই প্রতিবাদ করার, কারো হিম্মত নেই প্রতিবাদ করার। আমার হিম্মত আছে, তার কারণ এই পুরুলিয়া রূপসী বাংলা আমাকে লড়াই করতে শিখিয়েছে।